তোমাদের মধ্যে কেউ যদি এখনো পরিপূর্ণ এরকমভাবে তাওবা করতে পারে, তাওবা করে যদি পরিপূর্ণ তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপ মোচন করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা দাহিয়াতুল কালবি, যার নাম ছিল ওই দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জামানার সবচেয়ে বড় একজন নাফরমান, জামানার সবচেয়ে বড় একজন নাফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবার জন্য যদি ক্ষমা চান, তাওবার জন্য যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে কিভাবে পছন্দ করেন, কিভাবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ভালো করে লক্ষ্য করে খেয়াল করে শোনো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যার নাম হলো দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী, তিনি এমন একজন সাহাবী যিনি নাকি নিজের কন্যা সন্তানকে নিজের হাতে ধইরা ধইরা গলা টিপে টিপে হত্যা করে মেরে ফেলেছিল, গলা টিপে টিপে হত্যা করেছে। তিনি এমন একজন সাহাবী। কিভাবে তিনি এমন একজন জলিলুল কদর সাহাবী হইল, আল্লাহ রাব্বুল আলামিন তারে কিভাবে এত পছন্দ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত পছন্দ কিভাবে করলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ তাআলা এত পছন্দ কিভাবে করলেন। দুনিয়ার জগতে তিনজন সবচেয়ে সুন্দর মানুষ ছিল, তিনজন সবচেয়ে সুন্দর মানুষ ছিল। একজন হলো আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীর বুকে আর কোনো মানুষ আসে নাই, আর কখনো আসবেও। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্য জুলাইখা বড় পাগল ছিল। ইউসুফ নবীকে দেখা মাত্র সে পাগল হয়ে গেছে। আপনার আমার নবী এত সুন্দর ছিল, আপনার আমার নবীর জন্য তামাম জাহান পাগল ছিল। আরেকজন সুন্দর ছিল হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নাকি এমন একজন নাফরমান বান্দা ছিল, এমন একজন নাফরমান বান্দা ছিল। সেই লোকটা কিভাবে এত সুন্দর হয়ে গেল, তার ঈমানটা কিভাবে এত মজবুত হয়ে গেল, শুধু একটাই কারণ, সেটা হলো তাওবা। সুরে বলেন কি, আরো জোরে বলেন কি? সেটা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করেছে, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাফ চেয়েছে, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ভয় পাইছে। আর বর্তমানে আমরা হইলাম এমন মুসলমান, যতই গুনাহ আমরা করি না কেন, গুনাহের জন্য ভয় পাইব তো দূরের কথা, গুনাহের জন্য ভয় পাইব তো দূরের কথা, গুনাহ করছি তো করছি, বাপের বেটা সাদ্দাম আবার সেই গুনাহটা করে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের জন্য কোনো অনুতপ্ত আমাদের অন্তরে নাই, আমাদের মধ্যে নাই। এই জন্য তো আজকে আমাদের ঈমান এই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, কত পাপ করছো, কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে হাজিরা দাও, আমি আল্লাহর কাছে গভীর রজনীতে এরকম ভাবে দুইটা সেজদা আমার কুদরতি কদমে সেজদা দিয়া, দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া, বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবা, আমি রবকে একবার রব বলে ডাকবা, আমি মালিককে একবার মালিক বলে ডাকবা, আর ডাক দেওয়া বলবে রে মালিক, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, জীবনে যত ভুল করেছি মাফ করে দাও, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে পাপ করব না, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে আমরা আল্লাহর কাছে বলতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আল্লাহ সকলকে মাফ করে দাও, বলেন আমিন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী কিভাবে হয়ে গেল এত বড় একজন নাফরমান থেকে, কিভাবে এমন একজন জলিলুল কদর সাহাবী হয়ে গেল, এত সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। ইতিহাস সাক্ষী দেয়
যায় মায়ার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আগমন করেছে সবচেয়ে বেশি দাহিয়া কালবির সূরত ধরে আপনার আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, কেমন একজন মানুষ, যে মানুষকে আল্লাহ পছন্দ কইরা জিব্রাইলকে তার সূরত ধরাইয়া আপনার আমার নবীর সামনে হাজির করাইতো ওহী দিয়া। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আলহামদুলিল্লাহ, ওনাদের জবান থেকে চমৎকার চমৎকার কথা আপনারা শুনেছেন। তবে এক এক ফুলের এক এক গ্রান, এটা মানতে হবে। সব ফুলের একই গ্রান নয়, এক এক ফুলের এক এক গ্রান। এক একজনের আলোচনাটা এক এক রকমের হবে, এক একজন থেকে আপনারা এক এক রকমের জ্ঞান, এক এক রকমের আমলের কথা শুনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই নয় যে কোরআন হাদিসের বাহিরে, সকলেই কোরআন এবং হাদিসের ভিতরেই কথা বলেছে, তবে এক একজনের বুঝানের মাদ্দাটা হবে এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না, এটা থাকার জায়গা না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক। এই কথার উপরে কারো কোনো দ্বিমত আছে? আস্তিক, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যত রকমের ধর্ম আছে, যত রকমের মানুষ আছে, এই কথার উপরে কারো কোনো কি নাই, কিলো কালাম নাই। সবাই এই বিষয়ে একমত যে মরবা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করতে হবে, এটা কি সত্য? এই কথার উপরে সকলেই অটল একমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো মরণ তোমাকে ছাড়বে না। মরণ আপনার আমার পিছে লেগেই আছে। আজরাইল নামক ফেরেশতা আপনার আমার পিছনে লেগেই আছে। এই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? না কোনো প্রেসিডেন্ট বেঁচে গেছে, যার টাকা সবচেয়ে বেশি ছিল সে বেঁচে গেছে, আজরাইলের থাবা থেকে কেউ রেহাই পাইছে? না পাবে, পায়ও নাই, পাইবেও না। এটা মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম। বান্দারে, দুনিয়ার বুকে যাইয়া তোমরা ইবাদত করবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর নাম স্মরণ করবা। তোমার জীবনে গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। বান্দা, অপরাধ হওয়ার পরে তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবা, তুমি যখন আমি রবকে একবার রব বলে ডাকবা, তুমি যখন আমি মালিককে একবার মালিক বলে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার উপরে রাজি আর খুশি হইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দে, আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনে যত অপরাধ হয়েছে, যত গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, তুমি আমি আল্লাহর কাছে পানা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দিব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি এমন ভাবে আমি আল্লাহর কাছে পানা চাও
করেছি, ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করব না। চাইতে দেরি করবা তো আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি হবে না। শুধু ক্ষমাই করব না, তোমার পাপ যত ছিল আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার সমস্ত পাপ মোচন করে তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব ঢুকাইয়ে দিই। সুবহানাল্লাহ। জোরে ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? এই ঘোষণা দিলেন আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হয়তো তুমি এখন বিশ্বাস নাও করতে পারো, ডিজিটাল জমানা আইছে তো এখন বিশ্বাস নাও করতে পারো। আল্লাহ কবে কইছো 1400 বছর আগে, এই কথা ঠিক আছে না নাই কেমনে জানি? নাউজুবিল্লাহ। মনে মনে এমন ধারণা থাকতেও পারে যে আল্লাহ 1400 বছর আগে মানুষদেরকে মাফ করেছেন, সে আল্লাহ এখন আছে না নাই? আর জোরে কইতে হবে, আছে না নাই? যে আল্লাহ একজন কাফেরকে মুসলিম বানাইয়া তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? এখন নাই কি আমাদের ঈমান? নাই হচ্ছে আমাদের দিলের বিশ্বাস। বিভিন্ন রং বিরঙ্গের গুনাহের মধ্যে পড়ে সব কিছু ভুলে গেছে। এখন নিজেরা যেমন চিটার, আমরা সব কিছুর মধ্যে এমনই কি মনে করি। নিজেরা যেমন দুর্বল, আমরা এখন সব কিছুর ক্ষেত্রে এমন দুর্বলই মনে করি, কারণ আমার ঈমান তো বড় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যুগে আপনার আমার নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হওয়ার পর, আপনার আমার পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হওয়ার পর যখন তারা তাওবা করছে, যখন তারা আল্লাহকে ডাকছে, যখন তারা মালিককে মালিক বলে ডাকছে, যখন তারা রবকে রব বলে ডাকছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। তাদের মধ্যে সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, একজনও কি আগে থেকেই মুসলমান ছিল? নবী আসার আগে একজনও মুসলমান ছিল? কালিমা পয়রা মুসলমান ছিল? একজনও আল্লাহর ওলি ছিল? কিন্তু নবীর হাতে হাত যখন রাখছে, যখন কালিমা পড়ছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন আল্লাহর ওলি বানাইছে, তাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য মডেল স্বরূপ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ হলো আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরামের চলা চরিত্রটা হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ এখনো আবু বকরের মতো জিন্দেগি চালায়, উমরের মতো জিন্দেগি চালায়, উসমানের মতো জিন্দেগি চালায়, প্রত্যেকটা মানুষ এখনো সহজেই আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, আপনি আবু বকরের জীবনী পড়েন, হযরত উমরের জীবনী পড়েন, হযরত উসমানের জীবনী পড়েন, হযরত আলীর জীবনী পড়েন, এরকম ভাবে আপনি জীবনী পড়া দেখেন, তাদের মতো আপনার সিরাত আর সুরত আদর্শটা মিলায়া আপনি চলাফেরা করেন, 1 বছরের আগে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই জমানার বড় আল্লাহর ওলি হয়ে যাবেন আপনি। কিন্তু তাদের সে আদর্শ আমরা এখন গ্রহণ করতে, জোরে বলেন না, পারি? গুনাহ এখন বড় আপন, গুনাহ করতে এখন আমরা বড় ভয় ভালোবাসি, গুনাহকে আমরা আর ভয় পাই না, ভয় পাই না। কারণ হলো গুনাহ আমাদের বড় আপন হয়ে গেছে, বড় আপন হয়ে গেছে। এই জন্য গুনাহ করতে বড় ভালোবাসি। গুনাহ আপন হওয়ার কারণে গুনাহকে আমরা বড় ভালোবাসি। যদি সাহাবায়ে কেরামের মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারতাম, যদি আমরা নবীর আদর্শে আদর্শিত হইয়া এই জমানায় যদি চলতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো মডেল বানায়া দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের যুগের হাদিস তো এখনো চলে। রাসূলের উপরে যে কুরআন আল্লাহ নাযিল করেছে, সেই কুরআনে তো এখনো আছে না, পাল্টাই গেছে? সেই কুরআন তো এখনো, কিন্তু পাল্টাইছে কি? মানুষ পাল্টাই গেছে ঈমান। আজও সেই
কোরআন আছে হাদিস আছে, সেই মালার মানুষ নাই, সে আবু বকর উমর নাই। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আজান আছে, কোরআন আছে, বিলালের মতো সেই ধ্বনি নাই, বিলালের মতো সেই ধ্বনি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন বিলালের মতো সেই ধ্বনি নাই, আবু বকরের মতো সেই ঈমান নাই, উমরের মতো সেই ঈমান নাই, উসমানের মতো সেই ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দয়ার নবী মায়ার নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি এখনো পরিপূর্ণ এরকম ভাবে তাওবা করতে পারে, তাওবা করে যদি পরিপূর্ণ তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপ মোচন করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা দাহিয়াতুল কালবি, যার নাম ছিল ওই দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জামানার সবচেয়ে বড় একজন নাফরমান, জামানার সবচেয়ে বড় একজন নাফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবার জন্য যদি ক্ষমা চান, তাওবার জন্য যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে কিভাবে পছন্দ করেন, কিভাবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ভালো করে লক্ষ্য করে খেয়াল করে শোনো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যার নাম হলো দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী, তিনি এমন একজন সাহাবী যিনি নাকি নিজের কন্যা সন্তানকে নিজের হাতে ধইরা ধইরা গলা টিপে টিপে হত্যা করে মেরে ফেলেছিল, গলা টিপে টিপে হত্যা করেছে। তিনি এমন একজন সাহাবী। কিভাবে তিনি এমন একজন জলিলুল কদর সাহাবী হইল, আল্লাহ রাব্বুল আলামিন তারে কিভাবে এত পছন্দ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত পছন্দ কিভাবে করলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ তাআলা এত পছন্দ কিভাবে করলেন। দুনিয়ার জগতে তিনজন সবচেয়ে সুন্দর মানুষ ছিল, তিনজন সবচেয়ে সুন্দর মানুষ ছিল। একজন হলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীর বুকে আর কোনো মানুষ আসে নাই, আর কখনো আসবেও। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্য জুলাইখা বড় পাগল ছিল। ইউসুফ নবীকে দেখা মাত্র সে পাগল হয়ে গেছে। আপনার আমার নবী এত সুন্দর ছিল, আপনার আমার নবীর জন্য তামাম জাহান পাগল ছিল। আরেকজন সুন্দর ছিল হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নাকি এমন একজন নাফরমান বান্দা ছিল, এমন একজন নাফরমান বান্দা ছিল। সেই লোকটা কিভাবে এত সুন্দর হয়ে গেল, তার ঈমানটা কিভাবে এত মজবুত হয়ে গেল, শুধু একটাই কারণ, সেটা হলো তাওবা। সুরে বলেন কি, আরো জোরে বলেন কি? সেটা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করেছে, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাফ চেয়েছে, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ভয় পাইছে। আর বর্তমানে আমরা হইলাম এমন মুসলমান, যতই গুনাহ আমরা করি না কেন, গুনাহের জন্য ভয় পাইব তো দূরের কথা, গুনাহের জন্য ভয় পাইব তো দূরের কথা, গুনাহ করছি তো করছি, বাপের বেটা সাদ্দাম আবার সেই গুনাহটা করে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের জন্য কোনো অনুতপ্ত আমাদের অন্তরে নাই, আমাদের মধ্যে নাই। এই জন্য তো আজকে আমাদের ঈমান এই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, কত পাপ করছো, কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে হাজিরা দাও, আমি আল্লাহর কাছে গভীর রজনীতে এরকম ভাবে দুইটা সেজদা আমার কুদরতি কদমে সেজদা দিয়া, দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া, বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবা, আমি রবকে একবার রব বলে ডাকবা, আমি মালিককে একবার মালিক বলে ডাকবা,
আর ডাক দেয়া বলবে, রে মালিক, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, জীবনে যত ভুল করেছি মাফ করে দাও, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে পাপ করব না, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে আমরা আল্লাহর কাছে বলতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আল্লাহ সকলকে মাফ করে দাও, বলেন আমিন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী কিভাবে হয়ে গেল এত বড় একজন নাফরমান থেকে? কিভাবে এমন একজন জলিলুল কদর সাহাবী হয়ে গেল, এত সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল? ইতিহাস সাক্ষী দেয়, মায়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আগমন করেছে, সবচেয়ে বেশি দাহিয়া কালবির সূরত ধরে আপনার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, কেমন একজন মানুষ, যে মানুষকে আল্লাহ পছন্দ কইরা জিবরাইলকে তার সূরত ধরাইয়া আপনার আমার নবীর সামনে হাজির করাইতো ওহী দিয়া। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কেমন একজন সাহাবী, তিনি কিভাবে এমন একজন সাহাবী হইলেন? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি ছিল অন্তঃসত্ত্বা, গর্ভবতী। তিনি একবার ব্যবসার কাজের জন্য শাম দেশে চলে যাবেন, শাম দেশে চলে যাবে। বিবিকে বলে গেল, বিবি শুনো, তোমার গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয়, এই বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয়, গলা টিপা তারে হত্যা করে ফেলবা, মাটির নিচে তারে দাফন করে দিবা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিবা। নাউজুবিল্লাহ, জোরে কর। আর যদি ছেলে সন্তান হয়, তাইলে তুমি সন্তানটাকে বাঁচায়া রাখবা, আস্তে আস্তে করে তারে লালন পালন কইরা বড় করবা, আস্তে আস্তে তুমি তারে লালন পালন কইরা বড় করবা, আস্তে আস্তে বড় করে ফেলবা। এরকম ভাবে তার বিবি পত্র লিখছে। পত্র লেখার পর জানায়া দিল, স্বামী আমার, আপনি ব্যবসার কাজে শাম দেশে চলে গেছেন, মনের আরামে আপনি ব্যবসা করেন, আপনার আর দেশে আসার দরকার নাই, কিছুদিন ধরে আপনি আর দেশে আইসেন না, কারণ আমার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটা কন্যা সন্তান হয়েছে, ওই সন্তানটাকে আমি গলা টিপা হত্যা করেছি। আপনি আর দ্রুত বাড়িতে আসার দরকার নাই, আপনি আর দ্রুত বাড়িতে আসার দরকার নাই, দ্রুত আর বাড়িতে আসার আর আপনার কোনো দরকার নাই। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে জানায়, পয়গম্বর, যেই মাত্র আমার বিবি এমন ভাবে আমাকে পত্র লিখছে, পত্র লেখার কারণে মনের আরামে, মনের খুশিতে আমি আস্তে আস্তে করে আমার ব্যবসায়ের কাজ বৃদ্ধি করতে লাগলাম, ব্যবসায়ের মধ্যে সময় দিতে লাগলাম। ও পয়গম্বর, আমি যখন এমন ভাবে সময় কাটাইতেছিলাম, এমন ভাবে যখন সময় কাটাইতেছিলাম, দীর্ঘদিন পর আমি যখন বাড়িতে আসলাম, দীর্ঘদিন পরে আমি বাড়িতে আসার পর আইসা দেখি আমার ঘরের দরজার সামনে সুন্দর টকবকে একটা সুন্দর বালিকা, এত সুন্দর একজন বালিকা যার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে বানাইলাম, মানুষের মতো এত সুন্দর করে আমি আর কোনো কিছুই কেই বানাই না। সুবহানাল্লাহ, জোরে বলেন। লাকাদ জাআকুম রাসূলুল্লাহি মিন উসওয়াতিন হাসানা। আপনার আমার পয়গম্বরের চরিত্র এত সুন্দর ছিল, আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করার পর পুরা পৃথিবীর চরিত্র পাল্টায়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কন, আর জোরে কন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আসার পর দুনিয়ার রং পাল্টায়া গেছে, দুনিয়ার ধরন পাল্টায়া গেছে, দুনিয়ার চরিত্র পাল্টায়া গেছে। আরো জোরে কন সুবহানাল্লাহ।
আপনার আমার নবীকে দাহিয়া কালবি বর্ণনা দিতেছেন আর বলতেছেন, পয়গম্বর শুনেন শুনেন, আমার ঘরের দরজার সামনে আমি আয়সা দেখি সুন্দর একটা বালিকা, সে একবার এই দিকে যায় আরেকবার ওই দিকে যায়, একবার এই দিকে আসে আরেকবার ওই দিকে আসে, তার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না, তার দিকে তাকাইলে আর চোখ ফিরাইতে পারি না। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, প্রাণের বিবি আমার, এই সন্তানের পরিচয়টা আমাকে একটু দিবা নাকি? বিবি তো ওই দিক দিয়ে বড় ভয়ের মধ্যে আছে, দাহিয়া কালবি যদি জানতে পারে এটা তার কন্যা সন্তান তাইলে সঙ্গে সঙ্গে তারে মেরে ফেলবে। এই জন্য বিবি একটা কৌশল খাটাইল, কৌশল করে বলতেছে, প্রাণের স্বামী শুনো, এটা পাশের বাড়ির একজন মহিলার মেয়ে, ওই মেয়েটা আমার এখানে বেশিরভাগ থাকে, আর এই মেয়েটাকে দেখতে বড় তোমার মতোই লাগে, তোমার মতোই লাগে। আমি বাড়িতে একা থাকি, আমার বড় খারাপ লাগে, আমি বাড়িতে একা একা থাকি, আমার বড় খারাপ লাগে। এই জন্য এই সন্তানটা আমার কাছে রেখে দেয়, এই সন্তানটা আমার কাছে মাঝে মাঝে আসে, আমি তারে এমনভাবে আমার কাছে রাখি আর লালন পালন করি। যদি তুমি চাও তাহলে এই সন্তানটাকে আমাদের ঘরে রেখে দিতে চাই, অথবা আমাদের ঘরে থাকতে পারে। এরকমভাবে যখন দাহিয়া কালবিকে বুঝাইল, দাহিয়া কালবির মনের মধ্যে কোনো সমস্যা নাই, তার মনের মধ্যে কোনো সমস্যা নাই। এরকমভাবে সময় অতিবাহিত হইতেছে, আর আস্তে আস্তে করে সে তার মেয়েটার প্রেমে পড়ে যাইতেছে। একটা সময় দাহিয়া কালবি তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি সত্য করে কি একটা কথা তুমি বলবা, সত্য করে একটা কথা কি তুমি বলবা, যেই কথাটা হলো আমি তোমার যা জিজ্ঞাসা করবো ওই কথাটা তুমি সত্য করে বলবা নাকি বলো? বিবি বলতেছে, স্বামী বলেন বলেন, কি বলতে চাও তুমি বলো, সত্য করে আমি তোমার কাছে বলবো। এরকম ভাবে দাহিয়া কালবি যখন জিজ্ঞাসা করে, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, এই সন্তানটাই হইল আমাদের সন্তান, এই সন্তানটা হলো আমাদের সন্তান। আমি এই সন্তানটাকে মারি নাই, আমি মিথ্যা একটা পত্র তোমাকে দিয়েছিলাম, আর তোমাকে বলেছিলাম আমাদের সন্তানটাকে আমি মেরে ফেলেছি। এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে বড় তোমার কথা মনে পড়ে, তার চেহারার দিকে তাকাইলে আমি তোমার গ্রাম শুনতে পাই, এই সন্তানটার দিকে তাকাইলে আমি তোমাকে অনুভব করতে পারি। এই জন্য আমি সন্তানটাকে মারলাম না। ও প্রাণের স্বামী, যদি তুমি বলো তাহলে এই সন্তানটাকে এখন মেরে ফেলবো, কোনো অসুবিধা নাই। স্বামীর মনটা একটু পরীক্ষা করার জন্য দাহিয়া কালবির বিবি যখন এইভাবে বলে, স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী শুনো, বড় ভালো কাজ তুমি করেছ, মেয়েটাকে দেখতে বড় আমার মতো সুন্দর, মেয়েটাকে দেখতে বড় আমার মতো চেহারা আর আকৃতি, ভালোই করেছো ভালোই করেছো, তুমি এই মেয়েটাকে মারো নাই। এমন ভাবে যখন স্বামী আর স্ত্রীর মধ্যে কথোপকথন হয়, স্বামী আর স্ত্রীর মধ্যে যখন কথোপকথন হয়, বাবা শুনো শুনো, বাবা পারে একজন সন্তানকে ঘর থেকে বের করে দিতে, কিন্তু মা সেই সন্তান পারে না ঘর থেকে বের করে দিতে। কথা বলেন ঠিক কিনা? মায়ের মতো দরদি এই জগতে আর কেউ হবে না। পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো থাকে তাইলে একমাত্র মায়ের আছে, পৃথিবীর বুকে অন্য কারো এরকম আর ভালোবাসা নাই। এই জন্য দেখেন না, একজন মা তার সন্তানের জন্য নিজের জীবনটা বিসর্জন দেয়া দেয়, একজন মা তার সন্তানের জন্য নিজের সব কিছু বিসর্জন দেয়া দেয়, তারপরও সন্তানের ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে না, নিজের ভবিষ্যৎকে অন্যত্র বিলায়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন আপনাদের সমাজে আছে না নাই? বহুত মা আছে, একটা সন্তান জন্মানোর কারণে স্বামী আর স্ত্রীর মধ্যে ডিভাইড হয়ে যায়, তালাক হয়ে যায়, কিন্তু মা সেই সন্তানটার খাতিরে, সন্তানের ভালোবাসায় মায় অন্যত্র বিবাহ শাদী বসে না। কথা কন ঠিক কিনা? এমন আছে না নাই? কোরআন হাদিস থেকে এমন বহুত ইতিহাস আছে, আপনারা শুনেছেন জানেন। তবে আপনাদেরকে বর্তমান সামাজিক অনুযায়ী একটা ইতিহাস শোনাই। বিশ্ব মা দিবসে একজন ছেলে একটা পত্রিকার মধ্যে নিউজ করেছিল, বিশ্ব মা দিবসে তার মনের কথাটা সে ব্যক্ত করেছিল যে তার মা তার জন্য কত কষ্ট করেছে। একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে, একটু মনোযোগ দিয়া শুনুন।
সন্তানটা ডাক দিয়া বলতেছেন, আমার মার বাবার মধ্যে যখন ডিভাইড হয়ে যায়, মাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য, মাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য যখন আমার নানা নানি বলে, আমার মা অন্যত্র বিবাহ শাদী বসেন আয়, আমার ভালোর জন্য আমার মা অন্যত্র বিবাহ শাদী বসেন আয়, অন্য কোথাও যায় নাই, নিজের জীবনটা এখানেই কাটাইয়া দিতেছে। মাকে যখন নানা নানি বলে, মা জবাব দেয়া দেয়, আমি আমার সন্তানকে নিয়ে এখানেই ভালো থাকতে চাই, আমি আমার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করতে চাই, এই জন্য সন্তানকে স্কুলে ভর্তি করাই দেয়। মা এদিক সেদিক থেকে টাকা পয়সা আঞ্জাম দেয়। সন্তান যখন স্কুলে যায়, স্কুলে যাইয়া পড়াশোনা করে, সন্তান যখন এরকমভাবে হাই স্কুলে যায়, হাই স্কুলে যাইয়া সন্তান যখন পড়াশোনা করে, সন্তানের এক পর্যায়ে কিছু বন্ধু বান্ধব হয়ে যায়। সন্তানের বন্ধু বান্ধব বলে, তোমার মাকে বলবা স্কুলে আর না আসার জন্য। সন্তান তার মাকে বলে, মা তুমি আর স্কুলে যাইবা না। মা ডাক দিয়া বলে, সন্তান তুমি আমার একমাত্র সন্তান, তোমারে না দেখলে মা থাকতে পারি না, তোমার জন্য আমার কলিজাটা আনসান আনসান করে, তোমার জন্য আমার কলিজা সর্বদা সর্বদাই এরকম ভাবে কামড় দিয়া থাকে, কখন তুমি আসবা আর কখন তোমাকে দেখব। এরকম ভাবে মা যখন সন্তানের জন্য অপেক্ষা করে, স্কুলের বন্ধু বান্ধব যখন তাকে বলে, সে তার মাকে জানায়া দেয়। মা এরকম ভাবে বলে, সন্তান তোমাকে সারাদিন না দেখা আমি থাকতে পারি না। সন্তান যখন ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটিতে আর কি কথা বলে, তার বন্ধু বান্ধব বলে, তোমার মাকে বলবা তোমার মা যেন স্কুলের মধ্যে না আসে, তোমার মা যেন ভার্সিটিতে না আসে, তোমাকে দেখতে যেন তোমার মা না আসে। সন্তান যখন তার মাকে বলে, কিন্তু মা কোনো কথাই শোনে না, মা কোনো কথাই শোনে না। এক পর্যায়ে সন্তান ভালো একটা মেয়ের সঙ্গে যখন তার সম্পর্ক হয়ে যায়, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ওই সন্তানটা তার মাকে আইসা বলে, মা আমি একটা এরকমভাবে বড় লোকের মেয়ের সঙ্গে আমার ভালো সুসম্পর্ক হয়ে গেছে, যদি তাকে আমি বিবাহ করি তাহলে তার মাধ্যমে আমি একটা ভালো চাকরির সন্ধান পেয়ে যাব, আমি একটা চাকরি পেয়ে যাব, দয়া কইরা তুমি আমাকে অনুমতি দাও। মা ডাক দিয়া বলল, সন্তান যেই কথা সেই কাজ, শুনিয়া রাখো শুনিয়া রাখো, শরীয়তে আছে কুফু মিলাইয়া বিবাহ করবা, কুফু মিলাইয়া বিবাহ করবা। যদি তোমার কুফু না মিলে তাহলে বড় লোকের মেয়ে কখনো তোমার বাড়িতে আইসা আমার সঙ্গে ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, ঠিক মতো চলাফেরা করবে না। তার কারণে হয়তো আমার অনেক কষ্ট হইতে পারে, তার কারণে হয়তো তোমার অনেক কষ্ট হইতে পারে। এই জন্য মা নিষেধ করলো। সন্তান মায়ের নিষেধটা একবারও শুনলো না, একবারও শুনলো না। সে তার মনের মতো বিবাহ করে নিল। সন্তান বিবাহ করে বউ যখন বাড়িতে নিয়ে আসে, কিছুদিন পরে তার মা আর বউর সঙ্গে বনাবনি না হওয়ার কারণে বউ তার স্বামীকে বলতেছে, তুমি অন্যত্র আমাকে নিয়ে চলো, তোমার মাকে দেখতে আমি বড় ভয় পাই, তোমার মাকে দেখতে বড় ভয় পাই। সন্তান তার মাকে ফালাইয়া ঢাকা শহরে চলে যায়। সন্তান তার মাকে ফালাইয়া অন্যত্র এক শহরের মধ্যে যখন চলে যায়, মা এই দিক দিয়ে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়তেছে। মায়ের মৃত্যু একেবারে সন্নিকটে চলে আসতেছে। মা নিজে নিজে আর চলতে পারে না, নিজে নিজে আর চলতে পারে না। এক পর্যায়ে মা তার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার মানুষ থেকে খোঁজ খবর নিয়া সন্তানকে পাওয়ার জন্য শহরে চলে গেল। মা যাইয়া সন্তানের দরজার সামনে হাজির হয়ে গেল। সন্তান ডাকতে বলে, মা তুমি কেন আমার বাসার সামনে আসলা? তোমার জন্য আমি শহরে চলে আসলাম, তোমার জন্য গ্রাম থেকে শহরে চলে আসলাম, তুমি কেন আবার এখানে আসলা? মা ডাক দিয়া বলতেছে, রে সন্তান, তোমাকে না দেখা আমি মা আর থাকতে পারলাম না। তুমি তো পারো আমাকে না দেখা থাকতে, কিন্তু আমি মা তোমারে না দেখা একটা মুহূর্ত থাকতে পারলাম না। সন্তান তোমার কাছে কোনো সাহায্যের জন্য আসি নাই, তোমাকে একবেলা খাবার খাওয়ার জন্য আসি নাই, তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই, শুধু আসছি আমি আমার জাদু মনির চেহারাটা এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মা এমন ভাবে বলে আর কান্দে। মা এক
কথা দুই কথা বলে বলে সন্তানের উপর এরকম ভাবে রাগান্বিত না হইয়া সন্তানকে এমন ভাবে ভালোবাসা দিয়া আর দোয়া দিয়া মা পুনরায় যখন আবার বাড়িতে চলে আসে, মা বাড়িতে আইসা দুঃখিনী মা দীর্ঘদিন ধরে অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে, ওই দিয়া সন্তান বলতেও পারে না তার মা বিছানায় পড়ে আছে, এটা সন্তান বলতেও পারে না। এক সময় তার মা ইন্তেকাল করেছে, সে তার মায়ের জানাজায় পর্যন্ত আসতে পারে না। এক সময় তার পাশের গ্রামের মধ্যে তাকে দাওয়াত করা হয়েছে, চিফ গেস্ট হিসাবে তাকে দাওয়াত করা হয়েছে। ওই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য সে যখন আসলো, তার মনে এবার বাড়ি খাইল, তার মনে এবার সাক্ষ্য দিতেছে, আমি যেহেতু এখানে চলে আসলাম তাইলে আমি আমার মায়ের চেহারাটা একটু দেখা যায়, আমি আমার মাকে একটু দেখা যায়। মাকে দেখার জন্য সন্তান যখন আসে বাড়িতে আইসা যখন দরজার মধ্যে টুক্কা দেয়, দরজার মধ্যে যখন আওয়াজ করে, ঘর থেকে কেউ আওয়াজ দেয় না। কিছুক্ষণ পরে ঘর থেকে একজন মহিলা বের হয়ে আসছে। বের হওয়ার পর সন্তান ডাক দিয়া বলে, আমার মা কই, আমার মা কই, আমার মাকে কেন দেখি না, আমার মা কোথায় গেছে, কোথায় গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা উফ ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কয়, এ দুনিয়ার ইমানদারেরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা তোমাদের মা এবং বাবাকে এমন ভাবে রাখো, এমন ভাবে রাখো, তাদের সঙ্গে এমন ভাবে আচরণ করো যেন তোমার মা এবং বাবা কখনো তোমার কোনো ব্যবহারে, কখনো তোমার কোনো আচরণে উফ শব্দটা না বলে, উফ শব্দটা যেন না বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিলেন, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য কিভাবে দোয়া করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছে। আল্লাহ বলে, তোমার মা এবং বাবার জন্য এমন ভাবে দোয়া করো, এমন ভাবে দোয়া করো যেমন ভাবে তোমাদেরকে দুনিয়ার জমিনে তারা লালন পালন করেছিল। সুবহানাল্লাহ জোরে কোন। তোমরা তোমাদের মা এবং বাবার জন্য এমন ভাবে দোয়া করো, আল্লাহ শিখাইছে, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা এবং বাবাকে কবরের মধ্যে এমন ভাবে রাখো যেমন ভাবে তারা আমাদেরকে শিশুকালে রেখেছিল। সুবহানাল্লাহ জোরে কোন। সন্তান এবারে ঘরের দরজায় যাইয়া যখন আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা বের হয়ে আসে। সন্তান চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, আমার মা কই, আমার মা কই, আমার মাকে কেন দেখতেছি না, মাকে কেন দেখতেছি না। ওই মহিলা ডাক দিয়া কয়, তুমি তো বড় সাহেব হয়ে গেছো, তুমি তোমার মার খোঁজ খবর নিলা না। এই যে দেখো, তোমার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, এই দেখো একটা চিঠি তোমার মা আমার কাছে দিয়া গেছে, তুমি যখন বাড়িতে আসবা তোমার হাতে দেওয়ার জন্য, নাও আমি তোমার হাতে দিয়া দিলাম, তোমার হাতে দিলাম। সন্তান এবার চিঠিটা পড়লো, আর পইরা দেখে মা এরকম ভাবে লেখা দিয়া গেল, এরা সন্তান সারা জীবন শুধু তুমি বলে গেলা, মা তোমার দেখলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে, কিন্তু কেন আমাকে দেখলে ভয় লাগে সেটা কখনো জানতে চাইলা না। আমার চোখের এই অবস্থা কিভাবে হইল সেটাও তুমি জানতে চাইলা না। সন্তান এবার চিঠি যখন পড়ে, মা জানাইয়া দিয়ে গেল, সন্তান তোমার যখন 10 থেকে 11 বছর হয়েছিল তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, জ্বরের কারণে তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল যদি তোমার এই চক্ষুটাকে চিকিৎসা করা না হয় তাহলে তোমার ওই চক্ষুটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মা পারলাম না রে সন্তান, আমি মা পারলাম না আমার সন্তানের 2টা চক্ষু নষ্ট হয়ে যাক। এই জন্য আমি আমার নিজের চোখ দিয়া তোমাকে আমি এমন ভাবে তোমার চোখ 2টা জীবিত রাখলাম, ভালো রাখলাম, এটা কখনো তুমি জানতে চাইলা না। মায়ের একটা চোখ নাই বলে মাকে ফলাইয়া তুমি শহরে চলে গেলা। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তোমাদের মা এবং বাবাকে এমনভাবে তোমাদের মা এবং বাবার সঙ্গে আচরণ করো, ব্যবহার করো, যেন তোমার মা আর বাবা কখনো যেন তোমাদের কোনো কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পর উফ শব্দ না বলে। এটা আমরা পারবো তো? আরো জোরে বলেন, পারবো তো? মায়ের খেদমত কারা কারা করতে রাজি? নারে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো বলে আমিন। বলতেছিলাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, পয়গম্বর যখন আমার কন্যা সন্তানটা আমার সামনে আসে, আমার বিবির সঙ্গে যখন এমন ভাবে কথোপকথন হয়, আমি আমার বিবিকে যখন জিজ্ঞাসা করলাম, বিবি ও প্রাণের বিবি সত্য করে বলবা নাকি তুমি আমাকে বলো? বিবি বলে হ্যাঁ স্বামী তোমাকে সত্য করে বলবো, বলো কি হয়েছে কি হয়েছে বলো। স্বামী এবারে জানতে চাইলো এই সন্তানটাকে সত্য করে তুমি বলো। বিবি আবার ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমি তোমাকে যে একটা পত্র লিখেছিলাম পত্রটার মধ্যে আমি মিথ্যা কথা লিখেছিলাম, এই জন্য মিথ্যা কথা লিখেছি। এই মেয়েটার চেহারা আর তোমার চেহারার মধ্যে বড় মিল রয়েছে। আলহামদুলিল্লাহ। এমন সমাজের মধ্যে অনেক বাবা সন্তান আছে না, যাদের সঙ্গে ছেলের চেহারা একদম হুবহু মিলে যায়, মেয়ের চেহারার সঙ্গে মিলে যায়। তো দাহিয়া কালবি বলতেছেন পয়গম্বর তার চেহারার সঙ্গে আমার চেহারাটা বড় চমৎকার মিলে গেছে, এই জন্য আমি মারি নাই, ভুল তথ্য আমি তোমাকে দিলাম। এইভাবে যখন বলছে দাহিয়া কালবি বড় খুশি হয়ে গেছে। এই সন্তানটা যদি আমার হয় তাইলে আমি বড় খুশি হইলাম। বিবি তোর উপরে আমার কোনো এরকমভাবে গুসা নাই, তোর উপরে আমার কোনো রাগ নাই, তোর উপরে আমি কোনো অভিমান করি নাই। যাও যাও, আমিও এই মেয়েটাকে জড়াই আনিলাম। বাবা আর সন্তানের মধ্যে কথোপকথন হয়। জামিলা নাম রাখলো মা, এত সুন্দর একটা নাম রাখলো জামিলা, কন্যাটার নাম হলো জামিলা। বাবার সন্তানের মধ্যে মা পরিচয় করাইয়া দিল, এরে জামিলা দেখো তোমার বাবা, এটা তোমার বাবা, দীর্ঘদিন যার জন্য তুমি অপেক্ষা করেছিলা, কোনোদিন তুমি তোমার বাবাকে দেখো নাই, আজকে মন বইরা প্রাণ বইরা তুমি তোমার বাবাকে দেখা নাও। জামিলা যাইয়া বাবাকে এরকম ভাবে সালাম দেয়, বাবার সঙ্গে কথা বিনিময় করে, আর ডাক দিয়া বলে, আব্বুজি দীর্ঘ লম্বা সময় সফরে তুমি ছিলা, যার কারণে আমি আর তোমাকে বাবা বলে ডাকতে পারলাম না। বাবা গো, আজ থেকে তুমি আমার বাবা, তোমাকে বাবা বলে ডাইকা আমার অন্তরটা বড় জুড়াইয়া গেছে। তোমাকে বাবা বলে ডাকার কারণে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। সন্তান আর বাবার মধ্যে এমন চমৎকার একটা সুসম্পর্ক হয়ে যায়, চমৎকার একটা সুসম্পর্ক হয়ে যায়। একদিন দাহিয়া কালবির মাথার মধ্যে ইবলিস শয়তান একটা ধোঁকা দিয়া দিছে। ওই ধোঁকাটা দিল, রে দাহিয়া তোমার ঘরের মধ্যে যে কন্যা সন্তানটা আছে, ওই সন্তানটা একদিন বড় হইবে, সে বড় হইয়া অন্যের ঘরে তাকে বিবাহ দিবা, আর সে তার ঘরে যাইয়া জিয়ার কাজ, এরকম ভাবে থালা বাটির কাজ কর্ম করবে। তুমি বাবা হইয়া সেটা কিভাবে সহ্য করবা? আর গ্রামের সমাজের মানুষ যদি জানতে পারে তোমার ঘরের মধ্যে একজন কন্যা সন্তান আছে, তাইলে কিন্তু তোমাকে তারা অপমান করবে, তারা তোমাকে অপদস্থ করবে, তারা তোমাকে গ্রাম থেকে বের করে দিবে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর এমন যখন আমার মাথার মধ্যে ঢুকে গো, এমনটা যখন আমার মাথার মধ্যে ঢুকছে, বাড়িতে আইসা আমি আমার বিবিকে বললাম, বেবে চলো আমার সন্তানটাকে আমার সঙ্গে দিয়া দাও, আমার সন্তানটাকে আমার সঙ্গে দিয়া দাও। বলে কেন কেন? বলতেছে আমি এক জায়গায় আমার সন্তানটাকে নিয়ে যাইতে চাই। প্রাণের মা ডাক দিয়া বলে, এ দাহিয়া স্বামী আমার পিছনের কন্যাগুলার মতো এই সন্তানটারে উনি আবার তুমি মেরে ফেলো, আবার উনি তুমি কবরস্থ করো। মায়ের মনে আগে সাক্ষী দিয়া দিছে, মায়ের মনে আগে বাড়ি খাইয়া গেছে। নিষ্ঠুর দাহিয়া ডাক দিয়া বলে, এ বিবি তোমার সন্তানটাকে আমি মারবো না, তোমার সঙ্গে ওয়াদা করলাম, দাও দাও সুন্দর করে সাজাইয়া দাও, দাও দাও সুন্দর করে গুছাইয়া দাও। সুন্দর করে সাজাইয়া গুছাইয়া সন্তানটাকে যখন দিয়া দে, সন্তানটারে নিয়ে যখন মরুভূমি দিয়া রওনা করলো। কন্যা সন্তান যাদের আছে তাদের ঘরে একটা জান্নাত আছে, যাদের ঘরে দুইটা আছে তাদের ঘরে দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ, জোরে গান।
আর জোরে কোন সুবহানাল্লাহ। যাদের 5টা কন্যা সন্তান সে 5টা জান্নাতের মালিক। খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের কন্যা সন্তানগুলা কবুল করে বলেন আমিন। দাহিয়া কালবি যখন কন্যা সন্তানটাকে নিয়ে মরুভূমিতে রওনা করলেন, সন্তানটা বাবাকে একটু বড় বড় ডাক দেয়, আর ডাক দেয়া বলে আব্বুজি কেন তুমি এই মরুভূমি দিয়ে হাইটা যাও? কেন কেন তুমি হাইটা যাও? কেন তুমি হাইটা যাও? এত কষ্ট করে করো রে বাবা, কেন তুমি এত কষ্ট করো? কি হয়েছে তোমার? কোথায় যাইবা তুমি বলো? এত মরুভূমি দিয়ে যাওয়ার তোমার কোনো দরকার নাই। সন্তানটা একটু বড় বড় বাবার চেহারাটা মুইছা দেয়, তার কাপড়ের আঁচল দিয়া চেহারার গামগুলা মুইছা দেয়। সন্তানটা দেখতেছে বাবার চেহারাটা লাল হয়ে গেছে। সন্তান একটু বড় বড় ডাক দিয়া বলে আব্বুজি কেন যাও? কেন যাও? এত কষ্ট তোমার করার দরকার নাই। ও প্রাণের বাবা চলো চলো বাড়িতে চলে যাই চলো। নিষ্ঠুর দাহিয়া ডাক দেয়া বলে পয়গম্বর আমি তার কোনো কথাটাই শুনলাম না। অনেক দূরে যাওয়ার পরে বিশাল লম্বা করে একটা গর্ত খনন করলাম। ওই গর্তের মধ্যে এমন সুন্দর করে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করার পর আমি আমার কন্যা সন্তানটাকে ডাক দিলাম, এ জামিলা একটু এই দিকে আসো মা, একটু এই দিকে আসো। কি হয়েছে বাবা? কি হয়েছে? এত কষ্ট করে কেন তুমি এরকম ভাবে কবরস্থ করতেছো? এমন ভাবে কেন তুমি মাটি খনন করতেছো? আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, লিমানিল মুলকু তুগীতু সাজা ওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগীতু সাজা ওয়ার খুদাই। তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে ইয়াসিরি। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়া কালবির স্ত্রী তার সন্তানটাকে যখন দিয়া দিছে তখন থেকে মন খারাপ। সন্তানটার জন্য বিশাল বড় একটা গর্ত খনন করার পর দাহিয়া কালবে ডাক দিয়া বলতেছেন পয়গম্বর ও মায়ার নবী আমার, আমি আমার কন্যা সন্তানটাকে বললাম সন্তান রে আয় তো আয়, দেখো গর্তের কিনারাটা একটু দেখো, এই গর্তটা একটু দেখো তো মা, একটু দেখো। যেই মাত্র আমার সন্তানটা গর্তের কিনারায় আসছে আমি এমন জোরে গাড় ধাক্কা দিয়া আমার সন্তানটাকে আমি এরকম ভাবে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, গর্তের মধ্যে আমি ফালাইয়া দিলাম। আমার সন্তানটা গর্তের মধ্যে পইরা হাউ মাউ করে যখন কান্দে আর ডাক দিয়া বলে আব্বুজি তুমি বুঝি আমার উপরে বড় নারাজ হইছো? তুমি বুঝি আমার উপরে বড় কষ্ট হইছো? বাবা কেন তুমি আমার উপরে তো নারাজ? কেন আমার উপরে তুমি অসন্তুষ্ট হইলা? বাবা গো জীবনে আর তোমারে বাবা বলে ডাকবো না, জীবনে আর তোমারে আব্বু বলে ডাকবো না। তারপরে তুমি আমারে জানে মাইরো না, তারপরে তুমি আমার প্রাণে মাইরো না, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তোমারে বাবা বলে ডাকি এই জন্য তুমি বড় কষ্ট পাও। কথা দিলাম আর কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। এই গর্ত থাইকা উঠাইয়া তুমি আমার এই রাস্তা দিয়া ছাইরা দাও, যেই দিকে চোখ যায় ওই দিকে চলে যাব, জীবনে আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, আর কোনোদিন তোমারে বাবা বলে ডাকবো না, আর কোনোদিন তোমার নাম ধরেও ডাকবো না। নিষ্ঠুর দাহিয়া ডাকতে বলে পয়গম্বর আমার মেয়েটা যখন এমন ভাবে কান্দে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, আমার মেয়ের কান্নায় আমার মনে হয় আকাশ কাঁদছে, জমিন কাঁদছে, গাছপালাগুলা কাঁদছে, তারপরও আমার কলিজায় একটু মায়া আসলো না, তারপরও আমার দিলের মধ্যে একটু মায়া আসে নাই। ও পয়গম্বর এটা আমি কি করলাম, কি করলাম? এখনো আমার সন্তানের কথাটা আমি বলতে পারি না। এরকম ভাবে তার সন্তানটা কান্দে। দাহিয়া ডাক দিয়া বলে পয়গম্বর আমার তখন সেন্স ঠিক ছিল না, আমার মাথা তখন ঠিক ছিল না, আমার মস্তিষ্কটা তখন ঠিক ছিল না।
যার কারণে আমি বিশাল বড় একটা পাথর হাতে নিলাম। ওই পাথরটা নিয়া এরকম ভাবে চাঙ্গাইয়া ধইরা আমি আমার মেয়ের মাথার উপরে ঠাস করে ডিল মারলাম। ডিল দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট মানুষ তার মাথাটা ছিটটা একেবারে মগজ গোলায় এদিক সেদিক হয়ে গেছে। আর আমার সন্তানটা কান্দে, বাবা কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, কেন তুমি আমার এমন ভাবে মারলা বাবা গো, কেন মারলা, কেন মারলা, কেন মারলা, আমি তো জানি না। দাহিয়া কালবে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা এমন ভাবে একটা চিৎকার দিয়েছিল আর আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আমার মালিকের কাছে যেন কি বিচার দিয়েছিল, আমার মালিককে যেন কি বলেছে, ওই দৃশ্যটা আমি আজও বলতে পারি না। দাহিয়া কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার আমার পয়গম্বর দোয়া করলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ দাহিয়াকে তুমি কালিমা নসিব করায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়ার দোয়া কবুল করছে। এই দিক দিয়া দাহিয়ার মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। হায় হায়, কি করলাম, কি করলাম, এটা আমি কি করলাম, আমার এত সুন্দর কন্যা সন্তানটাকে আমি মেরে ফেললাম, কি করলাম। গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, গুনাহের জন্য নিজেকে অপরাধী মনে হয়েছে। এই জন্য সে নিজে নিজে জল্পনা কল্পনায় ভুগতেছিল। আল্লাহর নবীর দ্বারে যাইয়া সব কিছুর বর্ণনা যখন দেয়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে ক্ষমা করবে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়া তোমার আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্যই আল্লাহ বসে আছে, বান্দাকে মাফ করার জন্যই আল্লাহ বসে আছে। আল্লাহর কাছে তাওবা করো। তুমি তো কালিমা পড়ো নাই, এখন তুমি আমার হাতে হাত রাইখা কালিমা পড়ো। দাহিয়া কালবি বলতেছে, আমি কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ার পর দাহিয়া কালবি জোরে জোরে কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়ার কান্নার যন্ত্রণায় আমরা থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না। পয়গম্বর গো, আপনি দাহিয়াকে একটু জিজ্ঞাসা করেন। আপনার আমার পয়গম্বর দাহিয়াকে ডাক দিয়া বলে, দাহিয়া তোমারে তো আমি জোর কইরা কালিমা পড়াই নাই, তোমারে তো আমি জোর কইরা কালিমা পড়াই নাই, তুমি স্বেচ্ছায় কালিমা পড়ছো, আবার কেন কান্না করতেছো। দাহিয়া কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুর বর্ণনা যখন দেয়, বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়া চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। যখন তুমি কালিমা পড়ছো, যখন তুমি তাওবা করছো, আমার আল্লাহ রাজি খুশি হইয়া তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা তাওবা করো, তাওবাতুন নাসুহা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তাওবা করবো তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ। কোন তাওবা? যে তাওবা করলে আবার আধা ঘন্টা পরে সেই গুনাতে যাইয়া লিপ্ত, এই তাওবা? বলেন এই তাওবা? এই তাওবা না। কোন তাওবা? আল্লাহ নিজেই বলছে, তাওবাতুন নাসুহা করো, এমন তাওবা করো যে আল্লাহ যেই গুনাহ করেছি জীবনে আর সেই গুনাহ করব, আর জোরে গুনাহ করব। আল্লাহ সকলকে তৌফিক দাও, সকলে বলে আমিন।